হাই, গুড মর্নিং এভরিওয়ান। আমার সামার ভ্যাকেশন হলো, আমার হাজব্যান্ডের কিন্তু আজকে ওয়ার্কিং ডে। তাই সকাল থেকে একটু মনটা খারাপ যে ও কাজে যাবে, আমাকে ঘরে একা থাকতে হবে। কিন্তু মন খারাপ করে বসে থাকলে তো আর হবে না। তাই সকাল সকাল উঠে আমি আগে নিজে ফ্রেশ হয়ে ঘরদোরও পরিষ্কার করে নিলাম। আর আজকে আমার সব কটা গাছেই কী সুন্দর ফুল এসছে জানো তো। অরেঞ্জ জবা, লাল জবা তো এসছেই, তার সাথে দেখলাম নয়নতারা গাছটাতেও আজকে দুটো সুন্দর ফুল ফুটেছে। ভাতের হাঁড়িটা ওভেনে বসিয়েই চলে গেছিলাম তরকারির সবজিগুলো কেটে নিতে। আর সেদিনকে যেহেতু ওর একটু তাড়াতাড়ি বেরোনোর ছিল, তাই বেশি টাইম ওয়েস্ট করিনি। আর আমিও যেহেতু সকালবেলা ওর সাথে ভাত খেয়ে নিতাম, তাই ব্রেকফাস্ট বানানোরও কোনো ব্যাপার ছিল না। হাতে জানো তো খুবই অল্প সময় ছিল, তার মধ্যে আমাকে রান্না সারতে হতো। তাই সেদিনকে এক তরকারি ভাত আর ডালই রান্না করেছিলাম। আর এরকম দিনে আমার প্রথমেই মনে পড়ে পটল আলুর তরকারির কথা। তাই অল্প করে একটু সবজি কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে। আর ছোট সাইজ করলে না সবজি রান্না হতে কম টাইম লাগে। আর সেদিনকেও সকালে খেয়েছিল বিট আর তরমুজের জুস বানিয়ে। তাই একেবারে আমি যখন সবজি কাটতে বসেছিলাম, একটা বিট ছাড়িয়ে দিয়েছিলাম ওকে, আর একটুখানি তরমুজ কেটে দিয়েছিলাম। জুসটা যেহেতু নিজেই বানিয়ে নিয়েছিল, তাই আমাকে আর ওই দিকে কোনো এফর্ট দিতে হয়নি। আমি সব কটা সবজি কেটে সোজা চলে গেছিলাম রান্নার দিকে। সাড়ে ৮টার মধ্যে আমি সব রান্নাবান্না কমপ্লিট করে ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম। আর তার সাথে আমিও ব্রেকফাস্টে ভাত ডাল তরকারি খেয়ে নিয়েছিলাম ওর সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেসিনে যত বাসন কোসন হয়েছিল রান্না করার সময়কার, সেগুলো সব একবারে মেজে পরিষ্কার করে নিলাম। তার সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। আমি না সেদিনকে লাঞ্চে খেয়েছিলাম রুটি, আর রাতেও সেদিনকে আমাদের রুটি ডিনারে খাওয়া হতো। তাই ভাবলাম একেবারে স্নান করতে যাওয়ার আগে আটাটা মেখে দিয়ে যাই, আর দুপুরে খাওয়ার মতন 3টে রুটিও বানিয়ে রেখে দিই। মায়ের থেকে শিখেছি আটা মাখার সময় একটু নুন দিয়ে মাখতে, তাতে আটার পানসে ভাবটা কেটে যায় আর রুটির টেস্টটাও ভালো হয়। আগে জানো তো কোনো দিন ভাবতেই পারিনি যে এত কাজ আমি একাই করতে পারি। আমার বাবা মা আমাকে এখনও আমাদের বাড়িতে কোনো কাজ করতে দেয় না, কিন্তু তার মানে এই না যে তারা আমাকে কিছু শিখিয়ে পাঠায়নি। একা সারভাইভ করার মতন তারা আমাকে সবটাই শিখিয়েছে, কিন্তু তাদের প্রেজেন্সে আমাকে কিছু করতে দেয় না, কারণ আমার বাবা মা ভাবে যে একা থাকলে তো আমাকে করতেই হবে। তাই তারা যতটা পারে আমাকে সাপোর্ট করার চেষ্টা করে। গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল। এখন প্রায় 11:15 বাজে, আর মর্নিং বলারও উপায় নেই। কিন্তু আজকে সকালে এত রাশ ছিল যে আমি সকাল থেকে আর ব্লগটা সেভাবে স্টার্ট করতে পারিনি। তাই এর আগের পোর্শনটা পুরোটাই প্রায় ভয়েস ওভারেই দেখবে তোমরা। আজকে আমার উঠতে উঠতে প্রায় 7:45 বেজে গেছিলো। তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে রান্নাঘরে ঢুকতে ঢুকতে প্রায় 8টা। আর আজকে ওর 9টার সময় কাজে বেরানোর কথা ছিল, তাই আমি পুরো 8:40-এর মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। খেয়ে দিয়ে দুজনেই খেয়ে নিলাম একসাথে ভাত, মানে আমি ব্রেকফাস্টে ভাতই খেয়ে নিলাম ওর সাথে। তারপরে ও বেরোলো, আবার তো তোমরা দেখলেই আটা ফাটা মেখে রুটি করে, মানে রুটি বলতে আমি লাঞ্চে রুটি খাবো, আর রাতেও আমরা ডিনারে আজকে রুটি খাবো, তো সেই সব মেখে রেখে দিলাম। আর স্নান করে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। এখন প্রায় 11:15 বাজে। এবার আমি একটু ফ্রি বলতে এবার আমার স্কুলের কিছু কাজ আছে, প্লাস ব্লগেরও এডিটিংয়ের কাজ আছে। আর 1টা-1:30 নাগাদ আমি লাঞ্চ করব, তখন তোমাদের সাথে শেয়ার করব আমি কি লাঞ্চে আজকে খাচ্ছি। বাট এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি ঠাকুরের জায়গাটা। এই দেখো, সকালে আমি দেখিয়েছিলাম না এই ফুলগুলো ফুটেছে গাছে, সেগুলো আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর পাখা বন্ধ করে যেহেতু ব্লগ করছি, পুরো ঘেমে চান করে গেছি, কারণ অলরেডি সানস্ক্রিন ময়শ্চারাইজার লাগানো হয়ে গেছে আমার। তো এখন আমি একটু স্কুলের কাজগুলো আর ব্লগের কাজগুলো করে নিই, তোমাদের সাথে আবার লাঞ্চের সময় দেখা হবে।
একভাবে কাজ করতে করতে না খুব ডিহাইড্রেটেড লাগছিল, তাই এক ফাঁকে গিয়ে একটুখানি তরমুজ কেটে নিলাম। আর আমার গরমের প্রিয় ফল হচ্ছে তরমুজ আর আম। আমার কেন, এটা মনে হয় সবারই। তাই আমি চেষ্টা করি প্রায় দিনই এই গরমের ফলগুলো খাওয়ার, কারণ গরমটা চলে গেলে সেইভাবে এই ফলগুলো আর পাওয়া যায় না। ছোট থাকতেও যখন পড়াশোনা করতাম, পড়তে বসার সময় বাবা হোক বা মা হোক ঠিক এইভাবেই এক থালা ফল আমার সামনে কেটে দিয়ে যেত। অনেকক্ষণ ধরেই কাজকর্ম হলো, এবার একটু খিদে খিদে পাচ্ছে বটে। তো এখন প্রায় 1:15 বাজে, আর এবারে আমি একটু খাওয়ার তোড়জোড়টা করে নিই আমার দুপুরের। আর আজকে আমার যে মানে লাঞ্চের যে অপশানটা, সেটা আমার সব থেকে প্রিয় খাবার। মানে অনেকেরই ওটা পছন্দ নয়, আর অনেকেই শুনে মানে একটু উইয়ার্ড ফিল করে, বাট আমার সব থেকে পছন্দের খাবার। আমি তোমাদের দেখাচ্ছি, আগে একটু জোগাড় করে নিই, জোগাড় করে দেখাচ্ছি। এই দেখো নেওয়া হয়ে গেছে। এতে কি কি আছে আমি বলে দিচ্ছি। দই আর রুটি, আর দাঁড়াও, নিচে আছে কলা, আর আছে আম। এবার এগুলোকে আমি ভালো করে মাখবো, মেখে তারপরে খাবো। মাখামাখি ডান। এই হচ্ছে ফাইনাল লুক। কারোর উইয়ার্ড লাগলে লাগতেই পারে, বাট আমি ছোট থেকে এটা খেয়েই বড় হয়েছি। আর আমার বাবার, মায়ের, আমার সবার প্রচণ্ড পছন্দের খাবার এটা। গরমকালটা এলে মানে কি বলবো, এটাকে আমরা মিস যাতে না হয় সেই চেষ্টাই করি। যেইটুকু টাইম বাইরে বেরোচ্ছি পুরো ঘেমে চান করে যাচ্ছি, এই না যে আমি ঘরে আছি মানে সারাক্ষণই এসি চলছে, একটুক্ষণ এসিটা চালালেই ঘরটা মোটামুটি ঠান্ডা থাকে। তো এখন একটু এসিটা চালালাম, আবার ঘরটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, সেই সকাল থেকে ওঠা, তারপরে একভাবে করছে তো একটু টায়ার্ড। আর আজকে সন্ধেবেলাও একটা বেশ ভালো ডিনার মেনু করার আছে, তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রায় 4:45, আমরা উঠে গেছি ছাদে হাওয়া খেতে। আর আজকেও কি সুন্দর গাছে ফুল ফুটেছে, দেখো সাদা জবা, লাল জবা, আর এটা অরেঞ্জ জবা, এতে কুড়ি এসছে সবে। দেখো নয়নতারা গাছটাতেও পুরো ফুলে ভর্তি। সাদা ফুলগুলো একটু সাইজে বড়, গোলাপিগুলো একটু ছোট। আর এখানে কটকটি গাছে জল দিচ্ছে, ওর কাকুকে হাতে হাতে ধরিয়ে দিচ্ছে আর ও জল দিচ্ছে। আমরা ছাদ থেকে নেমে চলে এসেছি, খুবই ভালো হাওয়া দিচ্ছিল, কিন্তু আর বেশিক্ষণ থাকলাম না। আর এখানে একজন বানিয়েছে আমার জন্য লিকার চা, আবার কত ফ্যাশন করে স্টাইল করে দিয়েছে চাটা। এখন সন্ধে 6:30, আর আমি অলরেডি চলে এসেছি রান্নাঘরে। রাতের ডিনারটা বানিয়ে নেব। আজকে এত গরম, রাত অবধি আর রান্না বান্না ফেলে রেখে লাভ নেই। তার মধ্যে আজকে করব রুটি, মানে ওইটা আরও বেশি গরম লাগে আমার। তাই ভাবলাম আগেই রান্নাটা করে নিই। আজকের মেনু হচ্ছে রুটি আর ডিম তড়কা। সকালে আমি ডালটা ভিজিয়ে রেখেছি অলরেডি, ব্লগে দেখাতে ভুলে গেছি। তো আগে রুটিটা করে পুরো আটার ব্যাপারটা সরিয়ে দেব, তারপরে তড়কাটা রান্না করে একদম ফ্রেশ হয়ে আজকে এসিতে ঢুকবো। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড গরম।
দেখো আমার রুটি বানানো হয়ে গেছে, 10টা মতন বানিয়ে নিলাম, আমাদের দুজনের জন্য মোর দ্যান এনাফ। আর সব ফুলকো ফুলকো রুটি গরম গরম একদম রাতে খাওয়া হবে। আর এবারে আমি হচ্ছে কিনা তরকার প্রিপারেশনটা করে নেবো। ডালটা তো অলরেডি সেদ্ধ করা আছে, মশলাগুলো কেটে নিই, পেঁয়াজ টমেটো আদা রসুনগুলো। যেহেতু এগ তরকা হবে, এগ তো মাস্ট, তাই আগে ডিমটা ভেজে নেব। আজকে রান্না করার পর আমার একটু শরীরটা খারাপ লাগছিল, আর এখন 10টা বেজে গেছে, তাই আজকে ও খাবার পাচ্ছে। আমার 3টে না, আর তোমার যে কটা নেবে না, একটা জায়গাতেই নিচ্ছি আজকে। হ্যাঁ, রুটি তো একটা থালাতেই নিলেই হয়ে যায়, আর আমরা নর্মালি তাই খাই রুটি হলে। এই হচ্ছে এগ তরকা। যে সেন্ট আসছে না, আজকে জানি না কেমন হবে, কারণ রান্না করার সময় আমার একটু শরীরটা খারাপ লাগছিল। না না, ভালো সেন্ট তো আসছে। এর মধ্যে ঘি বা মাখন দিয়েছো? মাখন, অনেকটা বাটার দেওয়া। আর গত 2 দিন ধরে এসিতে বসে খেতে খেতে টিভিটা দেখা একটা অভ্যাস হয়ে গেছে, মানে 2 দিনই অভ্যাস হয়ে গেছে। না হলে মনে হয় কি একটা নেই কি একটা নেই, টিভিটা চালায় কতটা কি দেখি জানি না, কিন্তু ওই চলতে হবে। সেরকম কিছুই দেখি না আজ অব্দি আমরা একটাও মুভি, একটা বোধহয় দেখেছিলাম, একটা কমপ্লিট করেছি, যেটা ফোন এসে না টিভিতে কিন্তু কালকেও তো কমপ্লিট করিনি, আজকে জানি না কি হবে। আর এই হচ্ছে আমাদের খাবার। আর প্রতিদিন আমার যে দায়িত্বটা থাকে, খেয়ে বলতে হবে কেমন হয়েছে, সত্যি কথা বলতে হবে, তাই তো? হ্যাঁ, খেয়ে দেখো। আজকে জানি না কতটা ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। রোজই সুন্দর হয় না, আজ প্রতিদিনই সুন্দর হয়, কি বলবো, কিন্তু মানে আজকেও খুব ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে। সুন্দর গন্ধটা আমি বুঝে গেছি, আমি তো বললাম যে সুন্দর গন্ধ আসছে মানে রান্না ভালো হয়েছে। আর অনেকটা বাটারও দেওয়া আছে। টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে, তুমি খেলে বুঝতে পারবে। আর আমি টিভির নিচটায় বসে ওকে শ্যুট করছিলাম, কারণ এখান থেকে না বসলে মানে ক্যামেরায় আসছিল না আর কি। আর গন্ধটা আজকে সত্যি ভালোই আসছে, তো খেয়ে নিই। আর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন, বাই। প্রথমে ভেবেছিলাম 4টে রুটি খাবো, কিন্তু তরকাটা এত ভালো হয়েছে যে এখনও 2খানা রুটি নিয়ে এসেছি, আর তরকাও অনেকটা এক্সট্রা ছিল, বললাম সব শেষ করে দাও দিয়ে, এত ভালো লাগছে খেতে। আর রুটিটা কেমন হয়েছে বল? পুরো নরম, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি আর খেতে শুরু করে দিচ্ছি। আমি আরেকবার ব্লগটাকে অন করলাম,
এটা শেয়ার করার জন্য যে ওর ভালো লেগেছে আর কি। অ্যাকচুয়ালি কষ্ট করে রান্না করার পর যদি কেউ মানে খেয়ে খুশি হয় সেটা বেশি আর কি ভালো লাগে, তখন আর কষ্টটা কিছু ফিল হয় না। তো আমি ওখান থেকে বলেছি হাফ রুটি খাবো, আর আমিও একটুখানি নিয়ে নিয়েছি আরও এক্সট্রা করে তড়কা। আর এবারে খেয়ে নিই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে। বাই।